অভিযান জুনিয়র চিকিৎসকদের এবং তারা এখনো বিবি গাঙ্গুলি স্ট্রিটে তারা এখনো অবস্থান চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে ছবিটা দেখবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, রাত 12টা বেজে গিয়েছে, এখনো আন্দোলনে যারা রয়েছেন জুনিয়র চিকিৎসকরা তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন। তাহলে কি আজ রাত ভর তারা আন্দোলন চালিয়ে যাবেন? কি বলছেন তারা? বিষয়টা একদম জলের মতো পরিষ্কার, রাত ভোর আন্দোলন চালিয়ে যাবেন এবং সে বিষয়ে কোনো সন্দেহ নেই, যদি না রাতের মধ্যে কোনো ড্রামাটিক কিছু চেঞ্জ হয়। একবার ছবিটা দেখাবো, রাত 12টা বেজে গেছে, যে উদ্দীপনা উত্তেজনার সাথে তারা এখানে স্লোগানিং করছেন এবং করতালি করছেন, চিত্রটা খুব পরিষ্কার যে তাদের এনার্জির কোনো ঘাটতি নেই এবং যেভাবে যে দ্বিগুণ উৎসাহের সাথে রাত 12টার পর থেকে স্লোগানিং শুরু করেছেন তারা, এবং যে ভিড়টা কিছুক্ষণের জন্য মনে হয়েছিল একটু কমেছে, এখন কিন্তু দেখতে পাচ্ছি আরও বেশি সংখ্যায় সেই ভিড় ফেরত এসছে। সেই ভিড় হয়তো অনেকে ডিনার করতে গিয়েছিলেন পায়েল, কারণ অনেককে আমরা দেখলাম এখানে খাবার খাচ্ছেন, কেউ অন্য জায়গায় গিয়ে খাবার খেয়ে আবার এসে এখানে কিন্তু জয়েন করেছেন। ফলে বোঝাই যাচ্ছে এনারা কিন্তু গোটা রাতের পরিকল্পনা নিয়েছেন এবং প্রয়োজন পড়লে আগামীকালও তারা এখানে থাকবেন। এবং এখনও কিন্তু কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে স্লোগানিং চালিয়ে যাচ্ছেন এবং পরিষ্কার বলছেন যতক্ষণ না বিনীত গোয়েল তিনি নিজে এখানে আসছেন বা তাদেরকে বেন্টিং স্ট্রিট অব্দি যেতে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে ডেলিগেশন গিয়ে বিনীত গোয়েলের কাছে ডেপুটেশন দিচ্ছেন, অর্থাৎ যে দুটো দাবি তারা প্রথম থেকে বলছিলেন সেই দুটো পসিবিলিটির একটা যতক্ষণ না হচ্ছে তাদের এখানে এই অবস্থান চলতে থাকবে। হতে পারে আজ সারা রাত, হতে পারে আগামীকাল রাত পর্যন্ত, কতক্ষণ চলবে বলা সম্ভব হচ্ছে না, কিন্তু এই আন্দোলন বা এই স্লোগানিং, এই অবস্থান চলতে থাকবে এবং তারা বারবার বলছেন যে তাদের এরকম নাইট ডিউটি করা অভ্যেস রয়েছে এবং আজকেও তাদের কাছে একটা অন্য রকমের নাইট ডিউটি। অর্ক, আমরা আজকে 4টে থেকেই দেখছি যে বিবি গাঙ্গুলি স্ট্রিটে একদিকে জুনিয়র চিকিৎসকরা তারা অবস্থান চালাচ্ছেন এবং মাঝখানে ব্যারিকেডের পর ব্যারিকেড এবং ব্যারিকেডের অপর প্রান্তে পুলিশ সেখানে রয়েছে। এক প্রান্তে জুনিয়র চিকিৎসকরা, অপর প্রান্তে পুলিশ। এখনো সেই ছবিটা একই রয়েছে রাত বাড়ার সঙ্গে সঙ্গেও। একেবারে পায়েল, ছবিটা একই রয়েছে। আমি ছবিটা দেখাবো আমার ক্যামেরা পার্সন মিন্টু বসাককে আমি বলবো একটু যদি দেখানো যায়। আমি ব্যারিকেডের দিকে এগোচ্ছি পায়েল, এবং যেখানে আমি দেখতে পাচ্ছি জাতীয় পতাকা কিন্তু আন্দোলিত হচ্ছে এবং এই যে ছবি, এই দেখো ব্যারিকেডের সামনে একদিকে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তারা স্লোগানিং চালাচ্ছেন এবং উল্টো দিকে ব্যারিকেডের ওপারে পুলিশ আধিকারিক যারা রয়েছেন সেই ছবিটাও দেখাতে বলবো। পুলিশ আধিকারিকরা ব্যারিকেডের ঠিক ওপারে যেরকমভাবে বসেছিলেন সেইভাবেই বসে রয়েছেন, অর্থাৎ যে চিত্র বিকেল থেকে আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রে কোনো হেরফের ঘটেনি পায়েল, বরং একটাই পরিবর্তন যেটা এই মুহূর্তে আমার চোখে পড়ছে, সেটা হচ্ছে যে এখন যত রাত বাড়ছে স্লোগানিং এর মাত্রা বাড়ছে, আন্দোলনের তেজ বাড়ছে এবং দৃঢ়তা বাড়ছে, এ কথা বলাই বাহুল্য। পায়েল, অর্ক, আমরা একটা সময় দেখছিলাম আজকে রাত 9টা হোক 8টা হোক, আমরা দেখছিলাম যে দফায় দফায় পুলিশের উচ্চপদস্থ অফিসাররা তারা আসছিলেন, তারা কথা বলছিলেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে, কিন্তু তারপরও জুনিয়র চিকিৎসকরা তারা নিজেদের দাবিতে অনড় এবং অপর প্রান্তে পুলিশও নিজেদের দাবিতে অনড়। সেক্ষেত্রে রাত 9টার পর আমরা শেষবার দেখলাম যে রূপেশ কুমার, জয়েন্ট কমিশনার ট্রাফিক, তিনি এসে কথা বললেন এবং এটা বোঝানোর চেষ্টা করা হয়, কিন্তু সেটাও বিফলে যায়। তারপরে আর কোনো উচ্চস্থানীয় অফিসাররা তারা এসে কি কথা বলেছেন, নাকি তারপর থেকে আর কোনো পুলিশের সঙ্গে কোনো আলোচনাই হয়নি? দেখো, অ্যাডিশনাল সিপি তিনি নিজে এখানে উপস্থিত হয়েছিলেন। অ্যাডিশনাল সিপি এসে এখানে যারা প্রতিনিধি রয়েছেন, এই ছাত্রদের যারা প্রতিনিধি রয়েছেন তাদের সাথে কথা বলেন এবং একটা কথা তাদেরকে বলেন যে তারা এখান থেকে একটা ডেলিগেশন নিয়ে লালবাজার যেতে পারেন এবং তাদের ডেপুটেশন জমা দিতে পারেন। কিন্তু ছাত্রদের বক্তব্য ছিল খুব পরিষ্কার যে পুলিশ কথার খেলাপ করছে, কারণ তাদের বক্তব্য যে পুলিশের সঙ্গে নাকি তাদের কথা হয়েছিল যে এই যে মিছিল তাদেরকে বেন্টিং স্ট্রিট অব্দি যেতে দেওয়া হবে,
সেইখানে তাদেরকে আটকানো হবে। সেখান থেকে যে ডেলিগেশন বা তাদের প্রতিনিধি দল তারা লালবাজারে যাবেন ডেপুটেশন জমা দিতে, কিন্তু সেটা না করে পুলিশ অনেক আগে এই বিবি গাঙ্গুলি স্ট্রিটে আটকে দিয়েছে। পুলিশের তরফ থেকে কিন্তু আরেকটা বক্তব্য এসছে যে যতবারই এরকম লালবাজার অভিযান হয়েছে এই পয়েন্টেই কিন্তু ব্লক করা হয়েছে। পাল্টা বক্তব্য ছাত্রদের যে অন্যান্য ঘটনার সঙ্গে এই ঘটনার এক করলে চলবে না, এই ঘটনা ধারে ভারে অনেকটাই সিভিয়ার, ফলে এই ঘটনাকে এক করে দেখলে চলবে না। তাই জন্য তারা বলছে যে পুলিশের সাথে যেভাবে কথা হয়েছিল, যে মর্মে কথা হয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে পুলিশ কথার খেলাপ করেছে, ফলে তারা এখান থেকে ডেলিগেশন পাঠাতে চাননি এবং দীর্ঘক্ষণ অ্যাডিশনাল সিপির সাথে তাদের কথা হয়। শেষ পর্যন্ত অ্যাডিশনাল সিপি ফেরত চলে যান এবং ছাত্ররা নিজেদের দাবিতে অনড় থাকেন এবং পুলিশও নিজেদের দাবিতে অনড় যে তাদের এই মিছিলকে এগোতে দেওয়া যাবে না। ডেলিগেশন চাইলে যেতে পারে কিন্তু মিছিল যাবে না। অপরদিকে ছাত্ররা বলছে ডেলিগেশন যাবে, অবশ্যই ডেলিগেশন যাবে, কিন্তু সেটা মিছিল যতক্ষণ বেন্টিং স্ট্রিট পৌঁছচ্ছে, বেন্টিং স্ট্রিট পৌঁছানোর পর তারপরে ডেলিগেশন যাবে। তারা বলেছিলেন বেন্টিং স্ট্রিটে গিয়ে মানববন্ধন করে মিছিল আটকে দেবেন, ব্যারিকেডের প্রয়োজন হবে না, কিন্তু পুলিশের বক্তব্য এরপরে তাদেরকে এগোতে দেওয়া যাবে না, ব্যারিকেড সরবে না। ফলে কোনো রকম সমস্যার সুরাহা হয়নি পায়েল, যেখানে ছিল ঘটনার প্রভাব সেখানেই রয়েছে এবং এখন যে আন্দোলন চলছে বা যে অবস্থায় রয়েছে পরিষ্কার হয়ে গেছে আজকে সারা রাত্রি তারা এখানেই অবস্থান করবেন। একদিকে তারা আবারও সেই রাত দখলের অভিযান, লালবাজার অভিযানও এবার সেই রাত দখলের অভিযানে। তোমার মনে থাকবে যে এর আগে আমরা দেখেছি 14ই আগস্টের মধ্যরাত রাত দখলের অভিযান, তারপরে আমরা দেখেছি নাগরিক সমাজে রোববার দিনকে রাত দখলের অভিযান ভোর 4টে অবধি যে আন্দোলন চলে এবং একেবারে পথে আমরা দেখেছি নাগরিক সমাজ এবং সেখানে নামকরা মুখদের আমরা দেখেছি। আজকেও আমরা দেখছি লালবাজার অভিযান জুনিয়র চিকিৎসকদের, সেটাও এবার সেই রাত দখলের দিকেই। একেবারেই তারা অনেকেই বলছেন এটা আরেকটা রাত দখলের অভিযান। তবে ঠিক 14ই আগস্ট রাতে আমরা যেটা দেখেছিলাম, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছিলাম হাজারে হাজারে মহিলারা কলকাতার রাজপথ দখল করেছিলেন, অবশ্যই পুরুষরাও সঙ্গে ছিলেন, তবে মূলত মহিলারা রাত দখল করেছিলেন। আজকের রাত দখলটাকে এই জুনিয়র চিকিৎসকরা একটা অন্য নাম দিচ্ছেন। তারা বলছেন আজকে তাদের নাইট ডিউটি, কিন্তু একটু অন্যরকম নাইট ডিউটি। রোজ যেভাবে নাইট ডিউটি তারা করে আসেন হসপিটালে বা নার্সিংহোমে, সেইরকম নাইট ডিউটি নয়। নাইট ডিউটি তারা করছেন, কিন্তু নাইট ডিউটি করছেন এইভাবে। এই হচ্ছে তাদের নাইট ডিউটি আজকে পায়েল, এবং এই নাইট ডিউটি যত সময় গড়াচ্ছে তার তীব্রতা, তার দৃঢ়তা সেটা কিন্তু বাড়ছে পাল্লা দিয়ে। ফলে তারা অবশ্যই রাত দখলের লড়াই এটা একটা, কিন্তু এই রাত দখলের লড়াই তার নাম দিয়েছেন এটা তাদের নাইট ডিউটি। তোমরা বুঝতেই পারছো কিভাবে এই আন্দোলন সংক্রামিত হয়েছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের মধ্যে পায়েল। এখানে যে কজন এখানে আন্দোলন করছেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের মধ্যে এই যে সংক্রামিত হয়েছে এই নাইট ডিউটি করার তীব্র বাসনা, উদগ্র ইচ্ছে। তাই জন্যই আবারও একটা কথা খুব পরিশেষে খুব সহজভাবে, খুব সহজ একটা কনক্লুশন আমরা যদি টানি পায়েল, ছাত্ররা, জুনিয়র চিকিৎসকরা নিজেদের জায়গায় অনড়। তারা সিপির পদত্যাগের দাবি নিয়ে এখানে এসছেন। সিপি এখানে এসে দেখা করলে তারা ডেপুটেশন দেবেন, না হলে এই আন্দোলন চলবে, কারণ পুলিশ তাদের এখান থেকে আর এগোতে দেবে না। ফলে সব মিলিয়ে ঘটনা প্রবাহ যেখানে ছিল সেখানেই রয়েছে। ঘড়ির কাঁটা 12টা 15। পায়েল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।